ছেলের আজকে বায়না ছিল সে আজকে ম্যাগি নিয়ে যাবে। তো আর ওদের স্কুল থেকে না একটা রুটিন পাঠিয়েছে, তবে স্কুল রুটিন অনুযায়ী আর কি টিফিন দেওয়ার চেষ্টা করি। তবে আজকে সে আবদার করলো যে মা আমি আজকে ম্যাগি নিয়ে যাব। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো একদিন দেওয়া যেতেই পারে। তো ওর জন্য স্কুলের জন্য বানিয়ে দিলাম হচ্ছে ম্যাগি। তো এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। মিষ্টি পর্যায়ে চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন এসেছি উপরে, সবে মাত্র বাবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর এসেই এসেছি এই যে ওপরের বেডশিটগুলো সব কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সেজন্য স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ভাবলাম যে এই যে কেচে দেব বলে এসেছি এখন ওপরে। কিছু জামা কাপড় আগে থেকেই দেওয়া রয়েছে। চলুন আগে জামা কাপড়গুলো দিয়ে দিই, তারপর অন্যান্য কাজ সারবো। আর এই ব্লগটা ছিল রথের আগের দিনকার ব্লগ। আর আমাদের বাড়িতে না প্রায় 5 বছর মতো রথ হচ্ছে, তবে একটা ছোট মতো রথ ছিল বাবুর, তো সেটা বদলে এবছর হচ্ছে বড় মতো একটু রথ নেওয়া হচ্ছে। সেজন্য কিন্তু আমার একটু কাজের ভীষণ চাপ। তো এদিকে জামা কাপড়গুলো চলুন দিয়ে আসি। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে যাব হচ্ছে নিচে গিয়ে আমার প্রচুর কাজ আজকে। ঠাকুরের বাসনপত্র যেগুলো লাগবে সেগুলো সব ধোয়াধুয়ি করব সমস্ত কিছু। আর একটা রথ মানে শুধুমাত্র রথ তো নয়, অনেক পুজোর ঝামেলা থাকে, সেই সমস্তগুলো কিন্তু আমি নিজে হাতে একাই করব। বাড়িতে পুজো মানে বুঝতেই পারছেন কীরকম ঝামেলা। তো ফার্স্টে এদিকে একটু রোদ বের করেছে, সেজন্য ভাবলাম যে না জামা কাপড়গুলো আগে মেলে দিই, তবু শুকিয়ে যাবে, তারপর এদিকে নিচে এসে কাজগুলো করব। ওদিকে কিন্তু আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম নিচে। তো নিচে এসে ভাবলাম প্রথমে এই যে উপরের বেডশিটগুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে এখানে। তো এই রুমটা, ভিতরের রুমটা, দুটো রুমেরই কিন্তু বিছানার চাদরগুলো কেচে দেওয়া হয়েছে। আর এই যে জগিং করার মেশিন দেখছো, এটা দাদাভাই জগিং করে, প্রচণ্ড ধুলো হয়েছে, তো বললো একটু আমাকে মুছেও দিও। তবু ভাবলাম ঠিক আছে, আর অনেক দিন হয়ে গেল মোছামুছিও কিছু করা হয়নি, ও যেহেতু বলছে সেজন্য করেই দিচ্ছি। তা না হলে আজকে করার ইচ্ছে আমার ছিল না, কারণ ওদিকে পুজোর কাজের জন্য অনেকটা সময় লাগবে আমার, আবার রান্নাবান্না আছে দুপুরের। তো তারপর ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, কাজগুলো সেরেই ফেলি। আর এইখানে না আমাদের প্রচণ্ড টিকটিকি আছে, যারা প্রচণ্ড মানে নোংরা করে। তো চলো ওই কিন্তু একটু অল্প মোছামুছি করে নিয়েছি, তারপর একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু শুধুমাত্র বাবুকে স্কুল বাড়িতে তুলে দিয়ে এসেছি, স্নান টান কিছুই হয়নি, অন্যদিনে কিন্তু স্নান হয়ে যায়। আজকে ভাবলাম না, এই সমস্ত ঝাড়াঝুড়ির কাজকর্মগুলো করে ধুলোর বালির তারপর স্নানটা করবো, তা না হলে আবার সেই নোংরা হয়ে যায়। সেজন্য ভাবলাম যে না, পরেই স্নানটা করবো। আজকে আর স্নান করিনি, পুজোও দেওয়া হয়নি কিন্তু। আর সকাল থেকে কিন্তু আমি এখনো কিছু খাইনি, কারণ আমি পুজো দিয়ে তারপর হচ্ছে গিয়ে খাওয়ার চেষ্টা করি। তো ভাবলাম পুজোটা দেবো স্নান করে, তারপর হচ্ছে গিয়ে খাবো। তোমরা যারা এখন আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কথা বলতে বলতে ওদিকের কাজকর্ম মিটে গেছিল, তারপর আমি স্নান সেরে পুজোটা করে নিচ্ছি। সবে মোটে স্নান হয়েছে, আর এখন দেখো বাজে কটা, 11:40 বাজে। তো এখন স্নান করেছি, পুজোটা আমার হয়ে গেছে। তো ওখানে হচ্ছে যে পরের দিন হচ্ছে রথযাত্রা, তো তার জন্য হচ্ছে জিলিপি বানাবো, সেজন্য হচ্ছে ময়দাটা মেখে রাখতে হবে। আরও আগে রাখলে ভালো হতো, তবে বাট যেহেতু টক দইটা আমার কাছে ছিল না, সেজন্য কিন্তু একটু লেট হয়ে গেছে। এখন জিলিপি করার জন্য কালকে টক দই দিয়ে আটাটা মেখে রাখবো, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে যেহেতু আমি জগন্নাথ দেবের জন্য আর বাড়ির সকলের জন্য জিলিপি বানাবো, সেই জন্য কিন্তু ময়দাটা আগে থেকে মেখে রাখছি। তো এখানে হচ্ছে 1 কেজি ময়দা রয়েছে। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি জিলিপিটা বানাচ্ছি, মানে এর আগে 2-একবার ট্রাই করেছি বাড়িতে, দেখলাম যে ঠিকঠাক মতোই হয়েছে। আর ঠাকুরের জন্য ফার্স্ট টাইম আমি জিলিপিটা বানাবো। তো এখানে দেখো ছোটো মা ছিল, কথা বলছিল, তো কথা বলতে বলতে এদিকে আমি আটাটাও মাখছি।
এই আটাটা কিন্তু যতটা পচাতে পারবে ততটাই কিন্তু ভালো, তবে আমি 24 ঘন্টার মতো রাখবো আর কি। মানে আজকে যেরকম টাইমে করছি আর পরের দিন সেরকম টাইমে ভাজবো। ওটা প্রথমে একটু হালকা করে লবণ আর দই দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি, জল দিয়ে অল্প অল্প। আর খুব একটা পাতলা করে মাখলে হবে না কিন্তু, মানে ওই আঠা আঠা থাকবে এরকম ধরনের মেখে রেখে দিতে হবে, কারণ এটা না মানে পরের দিনকে যখন তুমি বের করবে তখন একটু মানে পাতলা টাইপের হয়ে যায়। আমি রোদে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো কি কি ধুয়েছি না ধুয়েছি। আর এখনো পর্যন্ত কিন্তু আমি খাইনি, খাবো এবার। তারপর হচ্ছে রান্না বাকি আছে এখনো। আর এই যে দেখো বিছানার অবস্থা দেখো, তোমার দাদাভাই চলে গেছে। আর এগুলো কিন্তু করা হয়নি আগে, তো একবার করবো সব কিছু, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। ওই ময়দাটা মেখে আমি কিন্তু একদম কোনো ফ্রিজেও না কোথাও না, একদম নর্মাল টেম্পারেচারে ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তো ওটা আর কি পরের দিনকে ডিলিট করবো। তো আর এইদিকে দেখো ঠাকুরের বাসনপত্রগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই মানে মেজে ধুয়ে নিয়েছিলাম, তারপর রোদে শুকিয়েও নিয়েছিলাম। তো রোদে শুকিয়ে ওগুলো কিন্তু আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, যাতে আমাকে পরের দিনকে আবার না ধুতে হয়, সেই জন্য কিন্তু আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম। তো তারপর আর কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেকটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো, এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমি কিন্তু ঠাকুরের জন্য নাড়ু বানাতে বসেছি। তো এই গ্যাসটাতে আমি রান্না করি ঠাকুরের জন্য। তো এখানে দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছি, নারকেলগুলো কিন্তু আমি কেটে একদম কুড়িয়ে নিয়েছি। তো এখানে কাল যেহেতু পুজো, সেজন্য নাড়ুটা আগে থেকে বানিয়ে রাখছি, কালকে তো আর সময় পাবো না, আর সেজন্য। আর আজকে যে নতুন রথটা আসার কথা ছিল, তো বললাম যে নতুন রথ হবে, সেটাও কিন্তু ছোটো মা আর ছোটো কাকাবাবু হচ্ছে নিতে গেছে রথটা। আর এই নাড়ুটা বানাতে বানাতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো, আর হাতে কিন্তু আমার একটা ফোঁচকাও পড়ে গেছে নারকেল কাটতে কাটতে। তো জানি না এবারে কেন এরকম হলো। তো এদিকে দেখো আমার কিন্তু রথটাও চলে এসছে তোমাদেরকে বলতে বলতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার রথটা। এটা ঠিক ওই 5 ফুটের মতো হবে। চলো আজ আসি, দেখা